হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে মাধ্যমিক পাসের ওপরে কি কি সরকারি চাকরি পাওয়া যায়। এমন অনেক বন্ধুরা রয়েছেন যারা কিনা মাধ্যমিক পাস করে তারপর আর পড়াশোনা করতে পারেননি। তো তাদের জন্য একটা বিশেষ সুযোগ এবং কিভাবে তারা চাকরি করতে পারেন এবং সেটা গভর্নমেন্ট সেক্টরে করতে পারেন, তো কি কি বেস্ট অপরচুনিটি তাদের জন্য রয়েছে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমরা যে সরকারি চাকরির অপশানগুলো আজকে বলবো আপনাদের, তো সেগুলো ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিসকাস করব। প্রথমে আমরা আলোচনা করব, যদি আপনারা পুলিশে যেতে চান তাহলে কি কি চাকরি আপনারা পেতে পারেন। আর পুলিশের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সিভিক ভলান্টিয়ার্স রয়েছে, এটা মাধ্যমিক পাসের ওপরে হয়ে থাকে। এছাড়া হোমগার্ড রয়েছে, হোমগার্ডটাও কিন্তু মাধ্যমিক পাসের ওপরে হয়ে থাকে। এবার বলি যে রেলওয়েতে কিছু চাকরি রয়েছে। রেলওয়ে যেমন গ্রুপ ডি যে জবটা রয়েছে, গ্রুপ ডি জবটা কিন্তু মাধ্যমিক পাসের ওপরে হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রেলওয়ের স্টাফ রিক্রুটমেন্ট হয়ে থাকে, বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে, স্টেনোগ্রাফার থেকে শুরু করে গ্রুপ ডিতে বললাম। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং সেটার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে প্রিপারেশন নিতে হবে। কেননা গ্রুপ ডি এক্সামটি মাধ্যমিক পাসের উপরে হলেও এই গ্রুপ ডির এক্সাম অর্থাৎ রেলের যে গ্রুপ ডি এক্সাম, এটাতে কম্পিটিশন খুব হাই থাকে। তো শুধুমাত্র যে আমার মাধ্যমিক পাস রয়েছে বলে আমি একটা রেলের চাকরি পেয়ে যাব বা অপরচুনিটি পাবো, সুযোগ পাবো, তা কিন্তু নয়। সুযোগ অবশ্যই আপনি পাবেন, কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, প্রিপারেশন নিতে হবে, তবে গিয়ে আপনি একটা চাকরি ক্র্যাক করতে পারবেন। একটা চাকরি পেতে গেলে তার অনেকগুলো ধাপ রয়েছে, সেই ধাপগুলো অতিক্রম করার পরে তবে কিন্তু আপনি একটা গভর্নমেন্ট জব পেতে পারেন। এবার যদি আপনার মনে হয় যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটিতে যেতে চাই, অর্থাৎ সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, এই ধরনের চাকরিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এসএসসি জিডি যে এক্সামটি হয়ে থাকে সেই এক্সামে বসতে পারেন। এই এক্সামটিতে বসার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এই এক্সামটিতে বসার জন্য মাধ্যমিক পাস হলেই হবে। এক্সামটিতে প্রচুর পরিমাণে কম্পিটিশন অবশ্যই হয়ে থাকে। প্রথমে একটা রিটিন এক্সামিনেশন হয়ে থাকে, রিটিন এক্সামিনেশনে যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তারপরে 5 কিলোমিটার রান থাকে, ঠিক আছে, গ্রাউন্ড হয়ে থাকে 5 কিলোমিটার, যেটা আপনাকে কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে। এই 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার রানটি যদি আপনি করে ফেলতে পারেন, এরপরেই আপনি ডাক পাবেন মেডিকেল রাউন্ডে। মেডিকেল রাউন্ডটাও কিন্তু খুব একটা সহজ হয় না এখানে। স্টেট গভর্নমেন্টে পুলিশের ক্ষেত্রে যেমন মেডিকেলটা হয়ে থাকে, তেমন কিন্তু এই জিডির মেডিকেল হয় না। এই এসএসসি জিডির মাধ্যমে যেহেতু আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের বেস্ট সিকিউরিটিতে যেতে পারবেন, তাই এখানে মেডিকেলটাও সেভাবে হয়ে থাকে। এছাড়া যদি আপনারা গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চান, গ্রাম পঞ্চায়েতে যদিও অনেক দিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, কিন্তু তাছাড়াও আমি বলে থাকি যে এটা একটা অপরচুনিটি আপনারা পাবেন। যদি আপনারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট রয়েছে, ক্লারিক্যাল পোস্ট রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এই ধরনের যে পোস্টগুলো, এগুলোতে মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এগুলো তো বললাম আমি যে সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাসের ওপরে আবেদন করতে পারবেন। যদি ধরুন সরকারি এক্সামে আপনার ক্লিয়ার হলো না, তাহলে কি আপনি চাকরি করবেন না, না কোনো কাজ করবেন না? তা তো নয়, আপনাকে প্রাইভেট কোম্পানিগুলোতে ট্রাই করতে হবে। দেখুন, যে কোনো প্রাইভেট কোম্পানিতে যদি আপনারা মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনার মাধ্যমিক পাস হলেও আপনি সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজের সুযোগ পাবেন। দেখুন, এই সেলস মার্কেটিংয়ের কাজে একটু দক্ষ কর্মীর প্রয়োজন। যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়, যদি আপনি পাবলিক ডিলিংয়ে খুব ভালো, তাহলে অবশ্যই আপনি এই সেলস অ্যান্ড মার্কেটিং রোলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বিভিন্ন কোম্পানির অফিস এক্সিকিউটিভ অথবা ব্যাক অফিস এক্সিকিউটিভ, বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ হয়, ঠিক আছে, মাধ্যমিক পাসের উপরে, সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাকে সার্চ করতে হবে। দেখুন, এখন তো অনলাইনের যুগ, ঠিক আছে, অনলাইনের দিনে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার নিকটবর্তী এরিয়াতে কি জব রয়েছে, কোন কোম্পানি রিক্রুটমেন্ট করছে এবং তাতে কি যোগ্যতা লাগছে, সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি কোম্পানির জবের জন্য ট্রাই করব। এবার বলি যে আপনার মাধ্যমিক যেহেতু রয়েছে এবং আপনি অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাহলে কি আপনি জব পাবেন না? অবশ্যই জব পাবেন। যে জবগুলো আমি বললাম, কিছু গভর্নমেন্ট সেক্টর, কিছু প্রাইভেট সেক্টর, এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে আপনি এখনও পড়াশোনা করতে পারেন, চালিয়ে যেতে পারেন, তাহলে আমার রেকমেন্ড এটা থাকবে যে আপনি 2 বছরের আইটিআই কোর্স করে নিন। আপনার অনেকগুলো ট্রেডের উপরে আইটিআই কোর্সগুলো হয়, তো যেমন ফিটার রয়েছে, মেকানিক্যাল একটা রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, আইটি রয়েছে, এই ধরনের যে ট্রেডগুলো রয়েছে, এই ট্রেডগুলোতে আপনি যদি আইটিআই করতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তীকালে একটা বেটার সুযোগ আপনি পাবেন যে কোনো চাকরির ক্ষেত্রে, ঠিক আছে। আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলেও সেখানে আপনার প্রেফারেন্সটা একটু বেশি থাকবে। শুধুমাত্র তা নয়,
যদি আপনার মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনি, তাহলে আপনি কম্পিউটারের দক্ষতা আপনার খুবই দরকার। এখন প্রত্যেকটা জায়গাতে আপনি যে কোম্পানিতেই জয়েন করুন না কেন, কম্পিউটার রিলেটেড ওয়ার্কস থেকেই থাকে, ঠিক আছে। আপনার যদি অফিস বেস ওয়ার্ক হয়ে থাকে, তো প্রথমে যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে আপনাকে একটাই কোশ্চেন করা হবে, আপনার কি কম্পিউটারের প্রফিসিয়েন্সি আছে, অর্থাৎ আপনার দক্ষতা আছে কম্পিউটারের উপরে, ঠিক আছে। যদি না থাকে আপনি কিন্তু সেখানে প্রেফারেবল হবেন না। তো সে কারণেই মাধ্যমিক পাস হয়ে থাকলেও যদি আপনার মনে হয় যে আমি আর পড়াশোনা করতে চাই না, তো আমার এটাই রেকমেন্ড থাকবে, আপনারা আমাকে ছোট ভাই বা দাদা যাই মানেন না কেন, একটা কম্পিউটারের সার্টিফিকেট আপনারা অবশ্যই করবেন। কম্পিউটারের দক্ষতা না থাকলে এখনকার দিনে যে কোনো চাকরি আপনি কিন্তু খুব সহজে পাবেন না। তাই কম্পিউটার সার্টিফিকেট থাকা অবশ্যই দরকার। 6 মাস কিংবা 1 বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই আপনারা বের করে রাখবেন, ঠিক আছে। কম্পিউটার কিভাবে চালানো হয়, কিভাবে কম্পিউটারের কাজগুলো হয়, MS ওয়ার্ড, MS এক্সেলে বেশি কাজ এখন হয়ে থাকে, ঠিক আছে। এই সমস্ত কাজগুলো আপনাকে শিখে রাখতে হবে, তবে কিন্তু আপনার মাধ্যমিক পাস থাকলেও আপনি জবের জন্য ট্রাই করতে পারেন এবং অবশ্যই আপনি জব একটা পাবেন। তো বন্ধুরা, এই ছিল কিছু ইম্পর্টেন্ট ডিটেলস, যেগুলো আমার মনে হলো যে মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন এবং আপনার অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাহলে এই ধরনের জবগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। কিছু গভর্নমেন্ট জব বললাম, কিছু প্রাইভেট জব বললাম, এবং কিছু স্কিল ওরিয়েন্টেড আমরা কোর্সের ব্যাপারে আলোচনা করলাম, ঠিক আছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। চ্যানেলে প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।